যুক্তরাষ্ট্র সফরে গিয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বন্ধুত্বের বাঁধনে জড়াতে সফল হলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্টো ভারতকে নিয়ে সমালোচনায় মুখর মার্কিন নতুন শাসক। গত 14 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে বন্ধু ট্রাম্পের সাথে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ও দিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয় দুই নেতার। এ সময় যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান ভারতের সামরিক বাহিনীতে যোগ করতে মতবিনিময় করেন ট্রাম্প ও মোদি। কিন্তু স্বার্থরক্ষার সম্পর্কেও যেন পিছিয়ে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন হস্তক্ষেপ করেছিলেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য অর্থায়ন করেছিলেন বাইডেন, এমন দাবি ট্রাম্পের। 20 ফেব্রুয়ারি মার্কিন ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন আমাদের $21 মিলিয়ন খরচ করতে হলো। আমার মনে হয় তারা অন্য কাউকে নির্বাচিত করতে চেষ্টা করেছিল। আমরা ভারত সরকারকে বিষয়টি অবগত করব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম NDTV। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সম্প্রতি বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের নেতৃত্বে থাকা মার্কিন সরকারের দক্ষতা বিভাগ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেন। ইলন মাস্কের দাবি, USAID প্রায় $21 মিলিয়ন ভারতের নির্বাচনে ব্যয় করেছে। মূলত তার এমন দাবির পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের নির্বাচনে জো বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদির দল ভারতীয় জনতা পার্টি BJP। অমিত মালব্য নামের দলটির এক নেতা ভারতের সংসদের বিরোধী দল কংগ্রেসের প্রতি ইঙ্গিত করে বলেন, ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অবশ্যই বহিরাগত হস্তক্ষেপ হয়েছে। এতে লাভবান কে হবে? নিশ্চিতভাবেই BJP নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।